স্টেক হোল্ডার কনফ্লিক্টস অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এখানে এক্সিবিট 1-এ আমরা আলোচনা করব প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট অ্যান্ড আদার স্টেক হোল্ডার রিলেশনশিপ, সেইটা আমরা দেখব। সো আমরা যদি এই এক্সিবিটটা দেখি তাহলে এখানে খেয়াল করবেন যে একটা কোম্পানি, সো যেই কোম্পানিটা আসলে রান করছে ম্যানেজার্স। সো এই ম্যানেজার্সদেরকে বলা হচ্ছে এজেন্ট, বিকজ দে আর ওয়ার্কিং অ্যাজ অ্যান এজেন্ট ফর দ্য শেয়ার হোল্ডার্স। এবং এই শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করছে কিনা, এই শেয়ার হোল্ডারদের অবজেক্টিভগুলোকে ফুলফিল করার জন্য ম্যানেজারদেরকে যে নিয়োগ করা হয়েছে তারা সেইটা রক্ষা করছে কিনা, সেইটাকে ওভারসি করার জন্য রাখা হয়েছে বোর্ড অফ ডাইরেক্টরসদেরকে। তাহলে বোর্ড অফ ডাইরেক্টরসও কিন্তু এজেন্ট। অনেকে মনে করে বোর্ড অফ ডাইরেক্টরস হচ্ছে প্রিন্সিপাল। বোর্ড অফ ডাইরেক্টরসের মধ্যে যারা শেয়ার হোল্ডার্স, দে আর দ্য প্রিন্সিপাল, বাট বোর্ড অফ ডাইরেক্টরস আর অ্যাকচুয়ালি ইলেক্টেড বাই শেয়ার হোল্ডার্স, এবং শেয়ার হোল্ডার্সদের হয়ে বোর্ড অফ ডাইরেক্টরসদের অবজেক্টিভ হচ্ছে বা তাদের দায়িত্ব হচ্ছে ম্যানেজারদেরকে ওভারসি করা, সুপারভাইজ করা, সো দ্যাট ম্যানেজার্স ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দি শেয়ার হোল্ডার। তাহলে এখানে বোর্ড অফ ডাইরেক্টরসও এজেন্ট, এখানে ম্যানেজার্সরাও এজেন্ট। এই বোর্ড অফ ডাইরেক্টরসই কী করছে, তারা হায়ার করছে, কাদেরকে হায়ার করছে, ম্যানেজারদেরকে হায়ার করছে। সো দে আর হায়ারিং ম্যানেজার্স। সো যেই ম্যানেজার্সরা আবার হায়ার করছে এমপ্লয়ীদেরকে টু রান দ্য কোম্পানি। এই এমপ্লয়ীদের সাথে ম্যানেজারদের বা এই কোম্পানির যে সম্পর্ক, সেটা হচ্ছে কন্ট্রাক্ট রিলেশনশিপ। সো ওই একটা কন্ট্রাক্ট আছে, যে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সেই অনুযায়ী আপনি কাজকর্ম করেন অ্যান্ড রেমিউনারেটেড হন। আর বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে সম্পর্কটা হচ্ছে এজেন্ট রিলেশনশিপ। তারা যদি তাদের এজেন্ট রিলেশনশিপটা বাস্তবায়ন করতে না পারে, সেই ক্ষেত্রে তাদেরকে তো আবার শেয়ার হোল্ডাররা ভোটের মাধ্যমে রিপ্লেস করে দিতে পারে। এই যে শেয়ার হোল্ডার্স যারা, এই শেয়ার হোল্ডার্সরা হচ্ছে প্রিন্সিপাল। সো দিস শেয়ার হোল্ডার্স অ্যাকচুয়ালি ভোটিংয়ের মাধ্যমে বোর্ডকে কী করছে, অ্যাপয়েন্ট করছে। দিস ইজ হাউ আ কর্পোরেট ইজ, একটা কর্পোরেট রান করে আর কি, যেগুলো আসলে পাবলিকলি লিস্টেড কোম্পানি যদি আপনি দেখে থাকেন। প্রাইভেট কোম্পানিও সিমিলারলি রান করে, বাট সেক্ষেত্রে এজেন্সি কনফ্লিক্টটা কম হয়। সো এজেন্ট রিলেশনশিপ, সো শেয়ার হোল্ডারদের সাথে বোর্ডের যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে এজেন্ট রিলেশনশিপ, যেখানে শেয়ার হোল্ডার্স আর প্রিন্সিপাল অ্যান্ড বোর্ড মেম্বার্স আর এজেন্ট। সো এই শেয়ার হোল্ডার্সরা আর অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টিং দ্য বোর্ডস ভোটিংয়ের মাধ্যমে, হু উইল সুপারভাইজ অ্যান্ড ওভারসি দ্য ম্যানেজার্স, যে ম্যানেজার্সের কর্পোরেশন রান করছে তারা ঠিকমতো রান করছে কিনা। এখন এই কর্পোরেশন যখন রান করবে তখন তো তাকে কিছু প্রোডাক্ট বা সার্ভিস, ডিপেন্ডিং অন দ্য বিজনেস মডেল, প্রস্তুত করতে হবে। ধরেন এটা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তারা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তারা তাদের কাস্টমার্স আছে, কাস্টমারদের কাছে বিক্রি করবে। এই কাস্টমারদের সাথে তাদের একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ থাকে। এই কাস্টমাররা তাদের কাছ থেকে আউটপুট পারচেস করে, পারচেসের বিনিময়ে টাকা পয়সা দেয়, যেটা কর্পোরেশনে রেভিনিউ হিসেবে আসে। এখন এই রেভিনিউটা আর্ন করতে যে অনেক র ম্যাটেরিয়ালস লাগছে, অনেক সাপ্লায়ার্স আছে যারা আমাকে এই র ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করেছে, তাদের সাথে কোম্পানির একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ থাকে, এবং সেই রিলেশনশিপের বদলতে এই সাপ্লায়াররা তাকে র ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই দেয়। আমি যে রেভিনিউটা আর্ন করলাম তার একটা অংশ সাপ্লায়ারদের সাথে যে আমার কন্ট্রাক্ট, সেটা চলে যাবে সাপ্লায়ারদের কাছে। দেন এমপ্লয়িজদেরকে আমি স্যালারিজ দিব, আদার যে খরচ আছে সেগুলো করব, করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সেইটা হবে। এই আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিট, এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে কোম্পানিটার অ্যাসেট কেনার জন্য হয়তো যদি লোন নিয়ে থাকি, তাহলে আমরা যদি ডেট রেজ করে থাকি, তাহলে আমাদের ক্রেডিটর বা ডেট হোল্ডার যারা আছে তারা আমাদের কাছ থেকে টাকা পায়। তারা আমাদেরকে দিয়েছে কি, তারা আমাদেরকে প্রোভাইড করেছে ক্যাপিটাল। সো they provided us the capital to run the company, অ্যান্ড এই ক্যাপিটালটার বিনিময়ে তাদের সাথে একটা আমার কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ আছে, যে তাদেরকে আমি ইন্টারেস্ট পে করব অ্যান্ড তাদেরকে আমি প্রিন্সিপালটা রিপেমেন্ট করব, সেটার একটা শিডিউল আছে, সেই অনুযায়ী আমরা তাদেরকে পে করব। এইটা করার পর আমার ইবিআইটি থেকে, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যখন আমি ইন্টারেস্টটা বাদ দিব, তখন থাকে হচ্ছে আর্নিংস বিফোর ট্যাক্স। অ্যান্ড আর্নিংস বিফোর ট্যাক্সটার উপরে আমাকে কি করতে হবে, আমাকে গভর্নমেন্টকে আমার পে করতে হবে ট্যাক্সেস। গভর্নমেন্টের সাথে আমাকে বিভিন্ন কমপ্লায়েন্সও মেনটেন করতে হয়, রেগুলেটরি যেসব কমপ্লায়েন্স আছে। আর এই গভর্নমেন্টস আমাকে ওভারসিও করে যে আমি আমার যে বিজনেস প্র্যাকটিসেস আছে সেগুলো ঠিক মতো করছি কি না আর কি। আর এই আর্নিংস বিফোর ট্যাক্সের উপরে আমি ট্যাক্স দিব গভর্নমেন্টকে। এই ট্যাক্সটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেইটা হচ্ছে নেট প্রফিট, অ্যান্ড দ্যাট নেট প্রফিটটার কিছু অংশ হয়তো আমরা ডিস্ট্রিবিউট করবো অ্যাজ এ ডিভিডেন্ড, অ্যান্ড কিছু অংশ হয়তো রিটেইন হবে। সো দ্যাট ইজ হাউ
একটা কোম্পানির ভ্যালু ক্রিয়েশন হয়। এখানে এই পার্টিকুলার এক্সিবিটে আমরা প্রিন্সিপাল, এজেন্ট অ্যান্ড আদার রিলেশনশিপটা একটা চার্টের মাধ্যমে বুঝলাম।